এই কলিঢেক লেক, তার কাছে এই 5-10টা মিনিট সময় অতিবাহিত করব। খুব বেশি সময় এখানে নেব না। এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একদম শুনশান। একটুখানি খারাপ ছিল, আর ওভারঅল এখন দেখতে পাচ্ছি রাস্তা বেশ ভালোই, কিন্তু একদম শুনশান রাস্তা। Good morning, friends. Good morning from Ascot or Ascote, যেটাই বলুন না কেন, এক্স্যাক্ট স্পেলিং আমি ঠিক জানিও না। আসকোট আর আসকোটে প্রোনাউন্সিয়েশন এক্স্যাক্টলি কী হবে। তো যাই হোক, মার্কসটিয়াক স্যাংচুয়ারি আসকোট। তো সেই কালকে বিকেল 5:30 নাগাদ এই আসকোটেতে এসেছি। আর যে হোমস্টেটাতে উঠেছি, B2 হোমস্টে আসকোট, সেই হোমস্টের একটাই ঘর নিলাম, 800 টাকা নিল। আর নিজে সকালবেলা নিজের তৈরি কফি। আর চারিপাশটা একটু দেখাই, বেরিয়ে যাবো, খুব বেশি সময় থাকবো না, হয়তো 7:30-8টার মধ্যে বেরিয়ে যাব। চারিপাশটা একটু দেখাই, সুন্দর চারিপাশটা। আর আসকোটে এখান থেকে সম্ভবত মুনশিয়ারি দেখা যায় বলে আমি শুনেছিলাম, হয়তো উপরের দিকটা কোথাও হবে, জানি না। সরি, মুনশিয়ারি নয়, পঞ্চচুল্লি। আসকোটে এখান থেকে পঞ্চচুল্লি দেখা যায় বলে শুনেছিলাম, হয়তো উপরের দিকটায় হবে, ঠিক জানি না। তো যাই হোক, পঞ্চচুল্লি এত ভালোভাবে দেখেছি, আর নতুন করে আসকোট থেকে দেখার কোনো ইচ্ছে নেই। এখনও সূর্যোদয় হয়নি, সকালের আলোর ছটা চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। আর পাহাড়ে এবারের সোলো ট্রিপের আজই আমার শেষ দিন। এখন থেকে নেমে যাবো, এখান থেকে নেমে যাব, 2-3টে জায়গা দেখব, দেখে নেমে যাব। নেমে গিয়ে আজকে প্ল্যান আছে, জানি না হবে কি না, লখনৌতে গিয়ে থাকার। লখনৌ এখান থেকে 500 কিলোমিটার, তার মধ্যে পাহাড়ে 200 কিলোমিটার চালাতে হবে, বাদবাকি 300 কিলোমিটার সমতলে। আশা করছি হয়ে যাবে, দেখা যাক, গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, কি করছি, কোথায় থাকছি, কতটা যাচ্ছি, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। জয় শ্রীরাম। রওনা দিলাম আসকোটে থেকে, এখন 8টা বাজে। আর এই মুহূর্তে টার্গেট হচ্ছে পাহাড়ে 200 কিলোমিটার রাস্তা ট্রাভেল করে টনকপুর, তারপর টনকপুর থেকে টার্গেট আরও সামনের দিকে এগিয়ে যাওয়া। দেখা যাক কতটা যাওয়া যায়। আজকে বোর্ডটা একটু খারাপ, কারণ এই যে পাহাড়ে গাড়ি চালানোর আনন্দ, এটা এবারে ট্রিপের মতো তো নেমে যেতে হচ্ছে। এখান থেকে পিথরাগড় 50 কিলোমিটার, টনকপুর প্রায় 200 কিলোমিটার। টনকপুরেই নেমে যাওয়া মানে পাহাড়ের নিচে নেমে যাওয়া। দেখা যাক, সামনের দিকে এগোচ্ছি। আর তেল ভরতে হবে। চমৎকার ভিউ চারিপাশের, একদম সকালের প্রথম সূর্যের আলোয় চমৎকার ভিউয়ের আনন্দ নিতে নিতেই এগিয়ে চলেছি সামনের দিকে। চমৎকার জায়গার মধ্য দিয়ে চলেছি। আর পিথরাগড় এখান থেকে আর মোটামুটি 30 নয়, 27-28 কিলোমিটার মতো আছে। আর সকালের সূর্যের আলোয় গাড়ি চালাতে কিন্তু বেশ ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডা, তার মধ্যেই চালাচ্ছি। দারুণ পরিবেশটাও খুব সুন্দর। আর তার সাথে সাথে চারিপাশের প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে, এবং রাস্তাও সুন্দর।
এরকম চমৎকার পরিবেশে এরকম রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালাতে সেটা একটা সত্যি আনন্দদায়ক অনুভূতি, অন্যরকম অনুভূতি। তো যাই হোক, তো সেটা অনুভব করছি আর গাড়ি চালাচ্ছি। বেশ ভালো লাগছে। মাঝে মাঝে রোদের ছটা চোখে মুখে এসে পড়ছে, সুন্দর। আসকোটে থেকে মোটামুটি চলে এসেছি 38 কিলোমিটার মতো। 38 কিলোমিটার চলে আসার পরে এখানটা একটু দাঁড়ালাম। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে যাওয়ার সময় যেটা ভিউ দেখেছি কিন্তু দাঁড়িয়ে তুলিনি, সেটা হচ্ছে নন্দা দেবী এবং নন্দা দেবী ইস্ট। ওই যে সামনে দেখা যাচ্ছে অ্যাকশন ক্যামেরার এই যে এইখানটাতে নন্দা দেবী এবং নন্দা দেবী ইস্ট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। আর এইটা দেখার জন্যই দাঁড়ালাম। আর আশেপাশের প্রকৃতিও তো অসাধারণ। আর এখান থেকে পিথরাগড় আর মোটামুটি 10-12 কিলোমিটার মতো রাস্তা। ওই যে সামনে শহরটা ওইটাই পিথরাগড়। আর পিথরাগড় থেকে বেশি পিথরাগড়ে ইচ্ছা ছিল ব্রেকফাস্ট করার, কিন্তু এখানে দাঁড়ালাম, নিজের কাছে যা আছে চকলেট ফকলেট সেইটা দিয়েই ব্রেকফাস্ট করে দেবো। আর চারিপাশটা ওই কারণেই দেখাচ্ছি। সামনে এটা সম্ভবত পঞ্চচুল্লির পেছন দিকটা, আমরা তো ওই দিকটা থেকে দেখেছি। এটা পঞ্চচুল্লি সম্ভবত আর একটা সাইড, দারুণ দেখাচ্ছে। ডেফিনেটলি এটাই পঞ্চচুল্লির একটা সাইড থেকে, আমি তো একদম সামনে থেকে দেখেছি। আর ওই যে এখান থেকেও সুন্দরভাবে দেখা যাচ্ছে যে অংশগুলো। বাহ, দারুণ ভিউ এখান থেকেও দারুণ ভিউ। নন্দা দেবী ইস্ট, তার ভিউ এখান থেকে একদম পুরো ওপেন ভিউ। দারুণ ভিউ একদম মন ভরিয়ে দিচ্ছে। মানে ফেরার সময় শুধু ফিরে যাচ্ছি বিষয়টা এরকম নয়, দেখতে দেখতে ফিরছি। এবং দেখাবো একটা লোহাঘাটের কাছে একটা লেক, ওখানে যাব। আর শুধু লেক নয়, বানাসুর ফোর্ট আছে। যদি বানাসুর ফোর্টে অল্প ট্রেক করতে হয় তাহলে আর গাড়ি রেখে ট্রেক করব না, কিন্তু যদি ডিরেক্ট যাওয়া যায় তাহলে যাব বানাসুর ফোর্টে, দেখা যাক। আর পিথরাগড়ের খুব বেশি ঘিঞ্জি কিন্তু নয়, যে এই দিকটার হেডকোয়ার্টার তো পিথরাগড় ডিস্ট্রিক্ট, কিন্তু খুব বেশি ঘিঞ্জি কিন্তু আমি পাইনি। এটা আর্মির বেস ক্যাম্পও আছে এখানে। বেশ বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা বা এই জাতীয় জিনিস কিন্তু আমি খুব একটা দেখলাম না এখানে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। আর রাস্তাঘাটও তো খুব সুন্দর, বেশ ভালোই। লাঞ্চ করে নিলাম, আসলে একটা ধাবা টাইপের দেখেছিলাম, কি আছে জিজ্ঞেস করতে বললো, খাবার দাবার আছে সব। তো ভাত রুটি দুটোই খেলাম একসাথে, শুধু কেবলমাত্র একটা সবজি দিয়ে। তার কারণ যে আলু আর বেগুনের তরকারি, যেটা আলু বেগুনের তরকারি, যে এত অসাধারণ টেস্টি লাগলো, কারণ অনেক দিন এই জাতীয় বাঙালি খাবার দাবার পাইনি। বাঙালি হোটেল নয়, কিন্তু যে আলু বেগুনের তরকারি যেটা বানালো সেটা কিন্তু একদম আমাদের মতোই, অর্থাৎ বাঙালিদের মতোই, যার ফলে ওটা দিয়েই অনেকটা ভাত এবং রুটি দুটোই খেয়ে নিলাম। লোহাঘাটে ঢুকে গেলাম। এই লোহাঘাটেই লেকটাতে যাব। আর খাওয়া দাওয়ার পর, এই খাওয়া দাওয়া যখন হজম হয়ে যায় তখন একটু চোখটা লেগে আসে, এই কারণেই লেকটাতে যাওয়া, যে ওখানে 10-15 মিনিট যদি বসি তাহলে অনেকটা এই ঘুমের যে ভাবটা সেটা কেটে যাবে। আর সেই কারণেই চুজ করে নেওয়া অনেকটা বলা যায়। আর শুধু তাই নয়, যে ফেরার সময়ও কিছু জিনিস দেখা,
যে একেবারে ফেরা মানে টানা চলতেই থাকছি চলতেই থাকছি, বিষয়টা এইরকম জায়গায় যাতে না আসে। তো যাই হোক, এই যে লোহাঘাট বাজার, লোহাঘাট থেকে মোটামুটি টনকপুর 90 কিলোমিটার মতো রাস্তা, খুব বেশি নয়। যে একটা নতুন জায়গায় আসবো বলেছিলাম, কলিঢেক লেক, এই উপর থেকে একদম পাইন জঙ্গলের মাঝখানে কলিঢেক লেক। তো ফেরাটাও যাতে একটু অন্যরকম হয়, ফেরাটাও যাতে খুব একটা বোরিং না হয়, যে ফিরতে ফিরতে কিছু দেখলাম, সেই জন্যই এখানে আসা। এই কলিঢেক লেক, তার কাছে এই 5-10টা মিনিট সময় অতিবাহিত করব, খুব বেশি সময় এখানে নেব না। আর এই যে একদম দুধারে পাইনের জঙ্গলের পাশে কলিঢেক লেক, নিচেও অনেকটা যাওয়া যায়, আর যাচ্ছি না খুব বেশি। আর এখানে বানাসুর ফোর্ট আছে, যাই হোক যাব না, এত সময় দেওয়া যাবে না। ওই যতটুকু সময় দেওয়া গেল, একটু নিচে নামলাম, একটু নতুন জায়গা দেখলাম। এখানে বোটিংয়েরও সুবিধা আছে, লোয়া খেতে থাকলে সময় দেওয়া যায়। আর ওই যে সামনে, লোয়াকের থেকে বেশি নয়, 2-2.5 কিলোমিটার ভেতর কলিঢেক লেক দেখলাম, ওপর থেকেই দেখলাম, নিচের দিকে আর নামলাম না, কারণ এতটা সময় দেবো না এই মুহূর্তে। ফেরার সময় একটা নতুন জিনিস দেখার জন্যই যাওয়া, এছাড়া আর অন্য কিছু নয়। আর বানাসুর ফোর্টেও যাওয়া যায়, বানাসুর ফোর্টে গেলাম না, এটাও গেলাম না। আর ওই যে সামনে দেখা যাচ্ছে লোহাঘাট সিটিটা, আর এখান থেকে চম্পাওয়াত। আমি চম্পাওয়াতে এরপরে গিয়ে অল্প একটু থামবো। চম্পাওয়াত সিটির একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে সময় একটু ওইরকম 5-10 মিনিট সময় কাটাবো, সময় কাটিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। আর এই কলিঢেক লেক কিন্তু যদি লোহাঘাটে বা মায়াবতী আশ্রমে থাকে কেউ, তাহলে থাকার সময় কিছুটা সময় ডেফিনেটলি দেওয়া যায়। মায়াবতী আশ্রম আছে এখানে লোহাঘাটে, অদ্বৈত আশ্রম, স্বামীজি স্মৃতি বিজড়িত, সেই অদ্বৈত আশ্রমেও থাকা যায়। যাই হোক, কোনো এক সময় থাকবো, কোনো এক সময় থাকবো। আর ওই যে লোহাঘাট যে সিটিটা সামনেই দেখা যাচ্ছে, চম্পাওয়াত যে সিটি, তার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়লাম। যাওয়ার সময় এটা দাঁড়াতে পারতাম, যাওয়ার সময় আর দাঁড়াইনি। এই মুহূর্তে চম্পাওয়াত সিটি ভিউ পয়েন্টে, এই যে এখান থেকে ওই যে সামনে দেখা যাচ্ছে চম্পাওয়াত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ওই যে সামনে যে ভ্যালিটা, ওটাই চম্পাওয়াত। আর আশেপাশের পরিবেশ খুব সুন্দর, খুবই সুন্দর পরিবেশ, যদিও একদম পুরো NH9 যেটা, সেই NH9-এর ধারে চারিপাশটা কিন্তু বেশ সুন্দর, চমৎকার লাগছে। আর আরেকটু সময় অতিবাহিত করে নিলাম, কারণ এরপর সোজা নিচে নেমে চলে যাব। চম্পাওয়াতে ঢুকে গেছি, আর চম্পাওয়াত থেকে টনকপুর মোটামুটি 75 কিলোমিটার। তো এখন 1:10 বেজেছে, আর যদিও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে, কিন্তু আর কিছু সময় পরেই এই ঠান্ডা ওয়েদার থেকে নেমে যেতে হবে। তারপর প্লেন এরিয়া চলে আসবে। চম্পাওয়াত ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার চম্পাওয়াতে। নিচের দিকে নেমে যাচ্ছি, আর নিচের দিকে নেমে যাওয়ার সাথে সাথে একটা বিষয় তো পরিষ্কার, যে একটা বাড়ি ফিরছি, তার একটা আনন্দ আছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু একটা খারাপ লাগাও আছে।
খারাপ লাগাটা হচ্ছে যে এই যে পাহাড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এই পাহাড়ের যে অনুপম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে ছেড়ে বেরিয়ে চলে আসছি। আলটিমেটলি বলা যায় পাহাড় থেকে নেমে গেলাম, প্রায় চলেই এসছি। টনকপুর আর খুব বেশি দূরে নয়, টনকপুর 9 কিলোমিটার। আর টনকপুরের 9 কিলোমিটারের মধ্যে কিছুটা সমতল আছে তার আগে। আর সুতরাং বলা যায় পাহাড় থেকে নেমেই গেলাম। বাই বাই কুমায়ুন তথা আমার খুব 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 প্রিয় রাজ্য উত্তরাখণ্ড। আবার আসবো, এমনি তো আসবোই ফ্যামিলিকে নিয়ে, বাইকেও আবার আসবো খুব শীঘ্রই। হচ্ছে 3:15 আর ঢুকে গেছি টনকপুরে। এখান থেকে খাটিমা 25 কিলোমিটার মতো। খাটিমা থেকে আমি লেফটে নেব পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে। গেছি খাটিমাতে, আর খাটিমা থেকে সোজা রাস্তাটা যে চলে গেছে কিন্তু পিলভিটের দিকে, পিলভিট যে শহর সেটা দিকে। আর আমি লেফট নেব এখান থেকে। আর দেখাচ্ছি 200 মিটার পরে লেফট নিয়ে পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে চলে যাব পুরনপুর। আর আসার সময় এই রাস্তাটা নিতে পারিনি। আর যারা পিলভিট ঘুরে আসবেন, মানে পিলভিট সিটি ঘুরে আসবেন, তাদের জন্য কিন্তু বলা হয় খাটিমার পর থেকে পিলভিট পর্যন্ত রাস্তা কিন্তু ভীষণ ভীষণ রকমের খারাপ। আসার সময় প্রচুর সময় লেগেছিল আমার। এবার লেফটে নিতে হবে আমাকে। লেফটে নিয়ে নিলাম আর সোজা চলে গেছে পিলভিট শহর। খাটিমা থেকে লেফটে বেঁকে নিয়ে নিলাম খাটিমা পুরনপুর রোড। খাটিমা থেকে পুরনপুর 50 কিলোমিটার। আর যেটা বলছিলাম, এই রাস্তাটা কিন্তু এই পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়েই গেছে। আর এই যে এই মুহূর্তে যাচ্ছি, দুপাশে জঙ্গলের রাস্তা, দারুণ। এবং বাঁদরগুলো কিন্তু একদম রাস্তার পাশে বসে রয়েছে, আর খাটিমা থেকে কিছু ফল কিনে নিলাম, আপেল কিনলাম, কলা কিনলাম, রাস্তায় খেতে হবে, খাওয়ার জন্যই কেনা। আর রাস্তা তো দারুণ। এখনও কিন্তু আমরা এই উত্তরাখণ্ড ইউকের মধ্যে আছি। আর পুরনপুরটা ইউপিতে, উত্তরপ্রদেশে। দেখা যাক। এই রাস্তা আসার সময় এই রাস্তার সৌন্দর্য এনজয় করতে পারিনি, এখন রাস্তার সৌন্দর্যটা এনজয় করতে করতেই যাচ্ছি। দারুণ রাস্তা এবং সৌন্দর্যমণ্ডিত। এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একদম শুনশান। একটুখানি খারাপ ছিল, আর ওভারঅল এখন দেখতে পাচ্ছি রাস্তা বেশ ভালোই, কিন্তু একদম শুনশান রাস্তা। মানে এখন বেজে গেছে 4:12, এখনই শুনশান অবস্থা। আর ডান দিক দিয়ে নদী, ওই কাশ বয়ে চলেছে। আর গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে আলো ঠিকরে বেরোচ্ছে। একদম গা ছমছম করা পরিবেশ। আর পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। খাতিমা থেকে পুরনপুর এই রাস্তাটা 50 কিলোমিটারের রাস্তা। আর মাঝে মাঝে দু একটা গাড়ির সন্ধান পাচ্ছি, যেমন এই একটা বড় ট্রাক আসছে। কিন্তু বেশিরভাগ জায়গায় একদম পুরো শুনশান, আর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, গা ছমছম করা পরিবেশ বলা যায়। আর ডান দিক দিয়ে এই যে সারদা রিভার বয়ে চলেছে, আর দুদিকেই নদীর এবং রাস্তার দুদিকেই একদম ভয়ঙ্কর জঙ্গল। মাঝে মাঝে আলোর ছিটে বেরিয়ে আসছে।
গাছপালা ভেদ করে সাবধান বাণী লেখা রয়েছে বোর্ডে, কিন্তু ভেতরে রাস্তাটা অসাধারণ। আর ফিরছি, আজকে প্রাথমিকভাবে টার্গেট হচ্ছে লখনউ, জানি না লখনউ পৌঁছতে পারবো কি না। আর আগামীকাল কিন্তু আরেকটা নতুন অ্যাডভেঞ্চার, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাবো। এটা একটা আগামীকালের জন্য রাখা আছে। আপাতত এখন যে অঞ্চল দিয়ে যাচ্ছি তার মজা নিই। পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট, ও অসাধারণ, মানে এরকম চমৎকার রাস্তা, এরকম জাতীয় উদ্যান টাইগার রিজার্ভ ফরেস্ট, তার মধ্যে এরকম চমৎকার রাস্তা। গাড়ির স্পিড মোটামুটি স্পিডোমিটারে 70 ছুঁই, যদিও এখানে দেখতে পাচ্ছি স্পিড লিমিট 50 লেখা রয়েছে। বাঁদর দেখলাম, দু সাইডে প্রচুর বাঁদর দেখলাম, প্রচুর। আর এরকম গা ছমছম এ রাস্তা দিয়ে যেতে কীরকম লাগে? আমার তো দারুণ লাগে, যদিও এটা অন্ধকার হয়ে গেলে এই দারুণ লাগাটা ভয়ের জায়গায় চলে আসবে। ও, অনেক জঙ্গলের রাস্তায় গাড়ি চালিয়েছি, কিন্তু না, এটা তার কাছে অন্যরকম, সত্যি অন্যরকম। ইউপি ট্যুরিজম ওয়েলকাম ইউ টু পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট, মানে উত্তরাখণ্ড ছেড়ে ইউপিতে ঢুকলাম। আর উত্তরাখণ্ড ছেড়ে ইউপিতে ঢুকলাম, মানে বাড়ির পথে আরেকটা রাজ্যের পথে অগ্রসর হলাম আর কি। কিন্তু এই পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যেই আছি। আর গাড়ি আছে, 2-4টে গাড়ি আছে। এখনও যেহেতু অন্ধকার হয়নি, এখনও গাড়ি চলাচল বন্ধ হয়নি। বাহ, এই জায়গাটা দারুণ, একদম নদী একদম পাশ দিয়ে বয়ে চলেছে, রাস্তার ধার দিয়ে নদী একদম রাস্তার ধার দিয়ে বয়ে চলেছে। আর যেটা বলছিলাম, পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টে কিন্তু বাঘের সংখ্যা মন্দ নয়, বেশ কয়েকগুলো বাঘ আছে, মানে 100-র ওপরেই বাঘ আছে। স্পষ্ট বুঝতে পারছি কেন আসার সময় আমাকে বারণ করা হয়েছিল এখান দিয়ে আসতে। ভাল্লুকের চিহ্নও আছে, তারপরে বাঘ ছাড়া এখানে ভাল্লুকও আছে। যদিও আশেপাশে এই মুহূর্তে বাঁদর ছাড়া আর কিছু চোখে পড়লো না। বাহ, চমৎকার জায়গাটা। আর এই যে বাঁ দিকটায় পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের কোর এরিয়া, ওই জন্য ওই জায়গাগুলো বন্ধ। আর আমরা, মানে আমি আর আমার বাহন দুজনে মিলে আবার নদীর এখন ডান পাশে চলে এসেছি। এটা একটা ওয়াচ টাওয়ার, ওইদিকে প্রবেশ নিষেধ, সাবধান, বাঘের চিহ্ন দেওয়া রয়েছে। তার মানে আলটিমেটলি পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে গেলাম। থ্যাঙ্কস ফর ভিজিটিং। না, আলটিমেটলি বেরিয়ে যাচ্ছি পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে। সন্ধ্যা হয়ে গেছে, এখন মোটামুটি 6টা বাজে। আর লখনউ দেখাচ্ছে এখান থেকে 218 কিলোমিটার। তো রওনা হয়েছে, 218 কিলোমিটার রাস্তা এখনও। জানি না আজকে লখনউ যেতে পারবো কি না। যদি না যেতে পারি তো যেখানে যতদূর যেতে পারবো সেখানে যে হোটেল পাবো সেখানে উঠে যাব। আর দেখি, দেখাচ্ছে তো গুগল ম্যাপে 10:30টায় লখনউ পৌঁছানো যাবে কনস্ট্যান্ট চালালে, কিন্তু কনস্ট্যান্ট তো চালানো যায় না, 1 নম্বর। আর 2 নম্বর, এখান থেকে এখন যেটা আছে উল্টো দিক থেকেও গাড়ি আসছে, যার ফলে চালাতে একটু অসুবিধে হচ্ছে, মানে একটু দেরি লাগছে। ঠিক আছে, নো প্রবলেম। লখিমপুর পর্যন্ত যাই, দেখি এখান থেকে লখিমপুর এখন আর 57-58 কিলোমিটার মতো বাকি আছে। আশা করছি লখিমপুর গেলে
বোথ সাইডের ওয়ান ওয়ের হাইওয়েটা পেয়ে যাব, দেখা যাক। এখন বাজে রাত 8:30, আর এখনও সীতাপুর পৌঁছতে পারিনি। সীতাপুর এখান থেকে এখনও 14-15 কিলোমিটার ডিস্টেন্স। ভাবছি সীতাপুর ক্রস করে গিয়ে কোথাও একটা থেকে যাব, কারণ সীতাপুর থেকে লখনৌ প্রায় 100 কিলোমিটার, অতটা যাব না ভাবছি, সেটাই ঠিক করেছি। দরকার হয় সকালে হয়তো 1 ঘন্টা আগে বেরোবো। এমনি প্ল্যান ছিল আগামীকাল সকালে 8টায় বেরোনো, সেক্ষেত্রে দরকার হলে যেহেতু কিছুটা পিছিয়ে থাকবো, 1 ঘন্টা রাস্তা পিছিয়ে থাকবো, সকালে 1 ঘন্টা আগে জার্নি স্টার্ট করতেও পারি, দেখা যাক, ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। আর দেখলাম 2-1টা হোটেল দেখলাম, গিয়ে দেখবো গাড়ি রাখার জায়গাগুলো দেখবো, দেখে তারপর ডিসিশন নেব। আর প্রয়োজন হলে তো লখনৌ আছেই, অসুবিধে কী আছে। আর এই মুহূর্তে বেশ ভালোই এগোতে পারছি। মোটামুটি রাত 10:30 নাগাদ এই লখনৌয়ের থেকে 10 কিলোমিটার মতো আগে রেয়ানা হোটেল, এখানে উঠেছি। ডাবল বেডেড রুম, এটা 1200 টাকা নিল। আর খুবই ক্লান্ত, এসি চলছে, উইথ এসি চালিয়ে দিয়েছে, মানে অক্টোবরের শেষ, তবু এখানে এসি চালিয়ে দিলাম। আর খুবই ক্লান্ত, একেবারেই ক্লান্ত, জাস্ট ঘুম ছাড়া আর কোনো উপায় এই মুহূর্তে নেই। আর চোখ মুখের অবস্থা খুব খারাপ। আর তাহলে বন্ধুরা, এই পর্বটা এখানেই থাক। লাস্ট পর্ব নিয়ে যেটা আমি আসব, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট বাড়ি ফিরে যাওয়ার গল্প। শুধু বাড়ি ফিরে যাওয়া, জাস্ট বাড়ি ফিরে যাওয়া নয়, 2-3টে জায়গা দেখে বাড়ি ফিরে যাওয়া। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। আবার কালকে সকাল থেকে আরেকটা নতুন পর্ব শুরু হবে। থ্যাংক ইউ সবাইকে।